নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাঙ্গলিক দোষের বিষয়ে। আমাদের বহু ক্ষেত্রে বহু মানুষেরই মাঙ্গলিক দোষ থেকে থাকে এবং এই বিষয়টা সবথেকে ভাইটাল হয় বিবাহের জন্য। মানে আমাদের বিবাহের অনেকটা ক্ষেত্র নির্ভর করে এই মাঙ্গলিক বিষয়টার উপর। তো সুতরাং কোন কোন ক্ষেত্রে কোনো ব্যক্তিকে মাঙ্গলিক বলা যেতে পারে তার কুণ্ডলী বিচার করে সেই বিষয়টি আমি আজকে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রসেসটি আলোচনা করব সেটা নর্থ ইন্ডিয়ান স্টাইলের কুণ্ডলী। মানে নর্থ ইন্ডিয়ায় এই ধরনের কুণ্ডলী বিচার করা হয়ে থাকে, যেখানে মাঙ্গলিক দোষকে 5টি ঘরের বা 5টি কক্ষে, কুণ্ডলী চার্টের 5টি কক্ষে বিচার করা হয়ে থাকে। কোথায় কোথায়? 1 নম্বর হচ্ছে এই ঘরটা, 2 নম্বর হচ্ছে এই ঘরটা, 3 নম্বর হচ্ছে এই ঘরটা, 4 নম্বর এই ঘরটা এবং 5 নম্বর এই ঘরটি। তো স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই 5টি ঘরে যদি কোথাও না কোথাও মঙ্গল বসে থাকে, তো নর্থ ইন্ডিয়ান কুণ্ডলী অ্যানালিসিস চার্টের ফ্যাক্টর অনুসারে বা চার্টের এক্সপ্লেনেশনস অনুসারে সেই ব্যক্তিকে মাঙ্গলিক ধরা হয়। তো তাহলে এই 5টি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বহু মানুষেরই কিন্তু এই 5টি স্থানে কিন্তু মঙ্গল বসে থাকে। তাহলে কি সকলে মাঙ্গলিক? তাহলে যদি সকলে মাঙ্গলিক হয়, তাহলে বহু ক্ষেত্রে বহু মানুষের সংসার কি করে হয়ে যায়? তো চলুন আমি আজকে এই বিষয়টিকে আরও ডিটেলসে এক্সপ্লেন করি। প্রায় এই 5টি ঘরে প্রায় 43 থেকে 45% মানুষের কিন্তু মাঙ্গলিক দোষের ফ্যাক্টরগুলো থেকে থাকে, প্রায় যদি মানুষের ফ্যাক্টর যদি বিচার করা যায়। এবং এই যে কুণ্ডলী চার্টের ভেতরে শুধু ওই ঘরগুলোতে মঙ্গল বসে থাকলেই যে তার সংসার হবে না, এটা বলাটা খুব ভুল হবে। মঙ্গলের সঙ্গে কোন গ্রহ অ্যাটাচ আছে সেই বিষয়টিকেও কিন্তু বিচার করতে হবে। আমি স্টেপে স্টেপে সব বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্যের সঙ্গে পুরো বিষয়টিকে বোঝার চেষ্টা করুন। প্রথমত, এই 5টি ঘরে অবশ্যই মঙ্গলকে বসতে হবে মাঙ্গলিক দোষ হতে গেলে। এবং 2 নম্বর বিষয়, মঙ্গলের সঙ্গে দেখতে হবে কোন গ্রহ বসে আছে। যদি মঙ্গলের সঙ্গে কেতু বসে থাকে, তাহলে সে সম্পর্কের কিন্তু বিচ্ছেদ হবে। বা মঙ্গলের যে রাশি, মেষ রাশি হোক বা বৃশ্চিক রাশি হোক, সেই রাশির সঙ্গে কোথাও কেতু অ্যাটাচ আছে, তাহলে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার চান্সেস খুব খুব বেশি। আচ্ছা, ভুলভাল মানুষের চক্করে পড়ে যাওয়ার চান্সেস কোন ক্ষেত্রে থাকে? যদি মঙ্গলের সঙ্গে রাহু বসে থাকে এবং মঙ্গল এই 5টি কক্ষে বসে পড়ে, তাহলে কিন্তু বহু ক্ষেত্রে সেই ব্যক্তি ভুলভাল মানুষের চক্করে বা তার যে পার্টনার হবে সেই পার্টনার কিন্তু লয়াল হতে হবে না কখনো। নাম্বার 3, মঙ্গলের সঙ্গে যদি শনি বসে, তখন কি হয়? তার পার্টনারের সঙ্গে বিবাহ হতে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে খুব দেরি হয়, ডিলে হয়, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় শনি যদি বসে পড়ে। মানে তার প্রেম সম্পর্ক যদি হয়ে থাকে, তো তাহলে তার ক্ষেত্রে কিন্তু অতি বিলম্ব হবে, দেরি হবে, দেরিতে রেজাল্ট আসবে। তো সেহেতু সেক্ষেত্রে সম্পর্কটা ভেঙে যাওয়ার চান্সেস থেকে থাকে। এরপরে আমি আরেকটি বিষয়কে নিয়ে আসছি সেখানে, সেটি হচ্ছে মঙ্গলের সঙ্গে বুধ। মঙ্গলের সঙ্গে যদি দেখেন বুধ বসে পড়েছে, এই 5টি ঘরের কোথাও না কোথাও যদি মঙ্গল বসে এবং তার সঙ্গে যদি বুধ বসে পড়েছে, তো তাহলে বুঝবেন সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির বুদ্ধি নষ্ট হবে। ফলে সেই রিলেশনশিপে ইমোশনস বা ফ্রাস্ট্রেশনস কাজ করে সম্পর্ক কিন্তু অনেকটা টক্সিক হয়ে যাওয়ার চান্সেস থাকে। এক্ষেত্রে ভেঙে যাওয়ার কিন্তু যে খুব একটা হাই লেভেলের চান্সেস থাকে তা নয়, বাট একটা টক্সিক রিলেশনশিপ কিন্তু তৈরি হতে পারে। সেম কেসেসটা কিন্তু মঙ্গলের সঙ্গে চন্দ্র সংযুক্ত থাকলেও কিন্তু হয় এই বিষয়টা। সেক্ষেত্রে কিন্তু প্রেমটা খুব একটা বেশি আসার থেকে তার কিন্তু ফ্রাস্ট্রেশনটা বহু ক্ষেত্রে বেশি চলে আসে। ফলে হয়টা কি, তার অনেকটা ক্ল্যাশেস তৈরি হতে পারে। এই যে এই কয়েকটি গ্রহ আছে, এই কয়েকটি গ্রহের ক্ষেত্রে কিন্তু মঙ্গল খুব একটা ভালো ভূমিকা দেয় না। তো এই 5টি কক্ষে যদি কোথাও মঙ্গল বসে থাকে এবং 5টি কক্ষে মঙ্গলের সঙ্গে যদি এই গ্রহগুলো কোথাও না কোথাও সংযুক্ত থাকে, তো তাহলে অবশ্যই তাকে মাঙ্গলিক দোষকে খণ্ডন করতে হবে। এই মাঙ্গলিক দোষকে খণ্ডন করবার জন্য বিশিষ্ট পুরোহিত অথবা অভিজ্ঞ তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। এবং সেই ব্যক্তিকে অবশ্যই কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন মঙ্গলবারে নিরামিষ খাওয়া এবং মঙ্গলবারের দিনকে
কোনো দান করা, মাথা ঠান্ডা রাখা, কিংবা মঙ্গল মন্ত্র জপ করা, যে মঙ্গল মন্ত্র কোথাও না কোথাও বহু ক্ষেত্রে আছে, এবং সেই মঙ্গল মন্ত্র জপের কথা ঠিক বলবো না, তার কারণ বহু ক্ষেত্রে লোকের ভ্যারি করে, কারোর কারোর ক্ষেত্রে ভ্যারি করে না। তো যাই হোক, এই ফ্যাক্টরগুলোকে যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে অবশ্যই আমি এক্ষেত্রে বলবো কি, যে আপনার যে এই যে বিষয়গুলি আছে, যে মানে ব্রেকআপের যে বিষয়গুলো আছে বা ডিভোর্সের বিষয়গুলো আছে, সেই রেট কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় যে এখান থেকে ব্রেকআপ হবে কিনা। তার ভেতরে এই যে জায়গাটা মঙ্গল কেতু, এক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির ব্রেকআপ বা ডিভোর্স অনিবার্য। মানে এই 5টি ঘরে যদি মঙ্গল বসে, এবং এই 5টি ঘরে মঙ্গল বসার পরে তার সঙ্গে যদি মঙ্গল এবং কেতুর সংযোগ হয়ে যায়, তো সেই ব্যক্তির ব্রেকআপ অথবা ডিভোর্স অনিবার্য, যতক্ষণ না সে এই মাঙ্গলিক দোষটিকে খণ্ডন করছে। বোঝাতে পারলাম? এই হচ্ছে বিষয়। বাকি যে গ্রহগুলো আছে, সেই গ্রহগুলো বসলেও কিন্তু কনফ্লিক্ট তৈরি হয়। তাহলে কোন কোন গ্রহের সঙ্গে মঙ্গলের কনফ্লিক্ট হয় না এই 5টি ঘরে বসলে? আমি বলে দিচ্ছি, মঙ্গলের সঙ্গে যদি বহু ক্ষেত্রে বৃহস্পতি বসে পড়ে, তাহলে কিন্তু কনফ্লিক্ট বহু ক্ষেত্রে হয় না। এক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রে কনফ্লিক্ট হয় না। মঙ্গলের সঙ্গে যদি রবি বসে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা কনফ্লিক্ট হতে দেখা যায় না। অথবা মঙ্গলের সঙ্গে যদি শুক্র বসে পড়ে, তাহলেও কিন্তু কনফ্লিক্ট হতে খুব একটা দেখা যায় না। এই 3টে জায়গাটা হচ্ছে সেফ পোর্শন, আর এই কয়েকটা জায়গা কিন্তু খুব টাফ পজিশন। বিশেষত মঙ্গল কেতু, যদি মঙ্গল কেতুর সঙ্গে সংযুক্তি হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির বিচ্ছেদ অনিবার্য হয়ে যায়। তাহলে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কাটে? যদি মঙ্গলের সঙ্গে কোথাও কেতু জড়িয়ে পড়ে, অথবা মঙ্গলের সঙ্গে যদি কোথাও বুধ বা চন্দ্র জড়িয়ে পড়ে, তবুও হয়ে যেতে পারে। আর রাহু শনিতে, রাহুটা বসলে কি হয়? ভুল মানুষের চক্করে পড়ে সেক্ষেত্রে ইলিউশনসে ফ্রাস্ট্রেশন বেড়ে যেতে পারে। শনির সঙ্গে মঙ্গলের সঙ্গে যদি সংযুক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি প্রেম থাকে, তাহলে ব্রেকআপ হয়ে যাওয়ার চান্স থেকে থাকে। আর যদি অলরেডি বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে খুব একটা যে অসুবিধা হবে তা নয়। এটাকেও প্রায় অনেকটা সেফ জায়গাকে মানে বলা যেতে পারে, যে কোথাও না কোথাও এটাও সেফ তাদের জন্য যাদের ম্যারেজ হয়ে গেছে অলরেডি যাদের ম্যারেজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘরটা কিন্তু, এই জায়গাটা কিন্তু সেফ। তো এটা একদম স্পষ্ট ধরে রাখবেন যে এই 12 নম্বর ঘর, 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরে মঙ্গল যদি কোথাও বসে পড়ে, এবং এই গ্রহগুলো যদি তার কোথাও না কোথাও তার সঙ্গে থাকে, তো তাহলে বুঝতে হবে যে সেই মঙ্গলের কিন্তু শান্তির খুব প্রয়োজনীয়তা আছে। তার জন্য মাঙ্গলিক দোষ কাটানোর কিন্তু খুব দরকার আছে। আর যদি কোথাও এই গ্রহগুলোর সঙ্গে সংযুক্তি থেকে থাকে, তাহলে বলবো কোনোভাবে মঙ্গল মানে বেঁচে যাবে। আর ম্যারেজ হয়ে গেলে শনি মঙ্গল যদি থাকে, সেখানে বিশেষ যে খুব হাই লেভেলের প্রবলেম হয়ে যাবে এমনটা নয়। এই বিষয়গুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে বহু লোকের মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও তার কিন্তু সম্পর্ক কিন্তু খুব একটা নষ্ট হয় না, তার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়ে না, সম্পর্কগুলো কিন্তু তার ভালোই থাকে, যদি এই তিনটি ক্ষেত্র যদি হয়ে থাকে। আর যদি এগুলো হয়ে থাকে, তাহলে সেই একই জায়গা। এইবার আমি বোঝাচ্ছি মঙ্গলের দৃষ্টি। মঙ্গলের যে দৃষ্টি, সেই মঙ্গলের দৃষ্টি 3টি স্থানে থেকে থাকে। একটি হচ্ছে 4 নম্বর ঘরে মঙ্গল দৃষ্টি দেবে, যেখানে মঙ্গল বসছে সেই ঘর থেকে 4 নম্বর ঘরে মঙ্গল দৃষ্টি দেবে, 7 নম্বর ঘরে মঙ্গল দৃষ্টি দেয়, এবং 8 নম্বর ঘরে মঙ্গল দৃষ্টি দিয়ে থাকে। তো সুতরাং যদি কারোর এইখানে মঙ্গল বসে থাকে, তো অবভিয়াসলি 4 নম্বর ঘর মানে তার এইখানে দৃষ্টি দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এবং 7 নম্বর ঘর মানে এইখানে মঙ্গল দৃষ্টি দেবে। আর আমরা সকলেই কিন্তু জানি এই যে স্থানটি, এটি কিন্তু বিবাহ স্থান। এই বিবাহ স্থান নির্ভর করবে কিন্তু মঙ্গলের অবস্থানের ওপর। আমি স্পষ্ট কথায় বলে দিলাম, 7 নম্বর এই কক্ষটি হচ্ছে বিবাহের কক্ষ, এবং এই বিবাহের কক্ষে যদি মঙ্গলের দৃষ্টি একবার পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় খুব কনফ্লিক্ট হয়ে যায়। একমাত্র তখন বাঁচা যায় যখন এই বৃহস্পতি, রবি বা শুক্রের সঙ্গে কোথাও কানেকশনস থাকে, তাহলে কেটে যেতে পারে ব্যাপারটা। কারণ রবিটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা জ্ঞান থাকে, বৃহস্পতি থাকলে অনেকটা জ্ঞান থাকে, ফলে ফ্রাস্ট্রেশনসকে কন্ট্রোল করে নেওয়ার একটা কিন্তু ক্ষমতা জন্মায়। আর শুক্র থাকলে সেক্ষেত্রে খুব একটা কাটে না, কারণ সেক্ষেত্রে একটা পাওয়ার থেকে থাকে কোথাও না কোথাও সামনের মানুষের প্রতি প্রেমের আকর্ষণের ফলে, সেক্ষেত্রে সেই মানুষ কিন্তু বেঁচে যায় বহু ক্ষেত্রে। বাকি এই ক্ষেত্রগুলো থাকলে কিন্তু সেই মানুষ তো যাবেই। তো এই হচ্ছে পুরো বিষয়টি। তো তাহলে এই ঘরে থাকলে 4 নম্বর ঘরে দৃষ্টি দেবে, 7 নম্বর ঘরে দৃষ্টি দেবে, এবং 8 নম্বর ঘরে দৃষ্টি দেবে। আবার 4 নম্বর ঘরে বসে থাকলে যদি মঙ্গল বসে, তাহলে 7 নম্বর ঘর হবে মঙ্গলের 4 নম্বর ঘর। আর
এই যে এক্ষেত্র থেকে দেখতে গেলে কিন্তু সেক্ষেত্রেও বিবাহে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আর 8 নম্বর ঘরে যদি কোথাও কোথাও মঙ্গল বসে পড়ে তো বুঝবেন শ্বশুর বাড়ির সঙ্গে একটা গন্ডগোল হয়ে যাওয়ার চান্সেস থাকবে। আর অন্যদিকে 12 নম্বর ঘরে যদি মঙ্গল বসে তাহলে তো সেক্ষেত্রেও তার 7 নম্বর ঘর কিন্তু এই ঘরটাই পড়ছে। তো সুতরাং এর থেকে একদম স্পষ্ট হয়ে যাওয়া গেল যে মঙ্গলের দৃষ্টি এই 4, 7 এবং 8-এ পড়লে কিন্তু সেই মানুষের একটা সমস্যা তৈরি হতে পারে, একমাত্র যদি এই ক্ষেত্রগুলো না থাকে। তো তাহলে যদি আপনার কুণ্ডলী চার্টে যদি এই গ্রহগুলোর সংযোগ ঘটে এবং এই 5টি ক্ষেত্রে যদি দেখেন বসে আছে, মাঙ্গলিক দোষ কাটিয়ে নিন। আর যদি মাঙ্গলিক দোষ না কাটাতে চান তাহলে অন্য কোনো রাস্তা আছে। বহু ক্ষেত্রে বহু তৃতীয় প্রভাব থাকে, অনেক কিছু বিষয় থাকে, সেগুলো অনেক বিশিষ্ট তান্ত্রিক বা বিশিষ্ট পুরোহিতের সঙ্গে যোগাযোগ করলে আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপনারা কেউ আমার কাছ থেকে কোনো কনসালটেশন নিতে চান, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস, ফেস রিডিং, কুণ্ডলি রিডিং, যে কোনো কিছু নিতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আমি নিজস্ব নাম্বার প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের থ্রুতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনারা। তো আজকের মতো এইটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।